কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে ভাই যুবক রে বিছানা করা হতো। আফিয়া সিদ্দিকাকে বলতো, আফিয়া তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি তুমি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, খালাস দেওয়া হবে। আমার আফিয়া সিদ্দিকা বোনটাই আমার গো, আমার কালেমার বোনটাই আমার ওই মুসলিম হাফিজা বোনটাই আমার। ওই আমেরিকার নর পশুদের বলেছিল, এ আমেরিকার যোদ্ধারা, এ আমেরিকার গুন্ডা বাহিনীরা রে, আমি আফিয়া সিদ্দিকা এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। ওই আমেরিকার নরপশুরা শোন, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম এই কোরআনের একটা হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার কালেমার ভাইরা, ও মা জননীরা গো, কত রকমের যে তাকে টর্চারিং করে। এই আফিয়া সিদ্দিকাকে বাবা যখন গুম করে রাখলো, যখন কিডন্যাপ করলো রে যুবক, ও যুবক ভাই, ইন্ডিয়ার জমিনে বসবাস করছো রে যুবক, ভেবে নিও না তুমি পার পেয়ে যাবা, তোমার বিবি পার পেয়ে যাবে, এটা কোনো সময় ভাবিও না। কারণ রে যুবক রে, আজ মায়ানমারের জমিনে আজ বেটার সামনে মাকে ধর্ষণ করে রে যুবক। এ আমার কালেমার ভাই, ওরে যুবকেরা তোদের পা দুখানায় আগায়া দে, আমি তাই জুল তোদের পা ধরে বলি রে ভাই, ফিরে আয় রে যুবক, ফিরে আয়। মুসলমানদের কেউ নাই রে বাবা, মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের ফারা, ছোট্ট ছোট্ট বাবা নাবালক বাচ্চা গুলাকে, দুধের বাচ্চা গুলাকে গলায় কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় ভাইরে টানা নিয়ে বেড়াই। আপনারাও দেখেছেন বাবা, কত লাশের পর লাশ। ওই মায়ানমারের আংসাং সূচি এই বেশ্যা মহিলাটারে বাবা, আমার কালেমার ভাইগুলাকে তারা বলছে, ও পাশের দেশের বাংলাদেশের মুসলমানের আগো, আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো অন্যায় নাই, আমরা শুধু কালেমা পড়া মুসলমান, এটাই আমাদের অন্যায়। ইসলাম দরদি যুবক ভাইয়েরা, একটু দিলখানা নরম করে দেবেন বাবা গো। নবীর সাহাবী 10,000 তারা মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য, মসজিদুল আকসাকে ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য 10,000 সাহাবী বাবা অস্ত্রপাতি নিয়া তারা রওনা করে দিলেন। রওনা দিতে দিতে যখন জেরুজালেমে, যখন বাবা ওই ফিলিস্তিনের জমিনে যখন পৌঁছায়া গেলেন, মুসলমানেরা চতুর্দিক থেকে ওই মসজিদুল আকসাকে ঘেরাও করে নিল বাবা। এক জায়গায় একটা ঘাঁটি বসায়া দিল। 10,000 সাহাবী যখন আপনার বসে গেল, এই যে ইহুদিদের কাছে খবর হয়ে গেল, ইহুদিদের কাছে খবর হলো মক্কা থেকে মদিনা থেকে 10,000 মুসলমানেরা এসেছে, এবার ইহুদির সাথে যুদ্ধ হবে, তারা মসজিদুল আকসাকে তারা ছাড়বে না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, ইন দি মিন টাইমে বাবা গোয়েন্দা পাঠায়া দিল, গোয়েন্দা দ্বারা খবর নিল মুসলমানদের অবস্থা কেমন, দেখো তারা কতটা শক্তিশালী হয়ে এসেছে, একটু নজর করে এসো। গোয়েন্দারা বাবা ঘোরাঘুরি
করে করে করতে করতে একটা সমাজে আপনার মুসলমান সৈন্যদের সাথে দেখা হয়ে গেল। বলে ভাই রে তোমরা কি ব্যাপার, কি বিষয়ে বলো। বলে এই মসজিদুল আকসাকে যে ইহুদিরা দখল করে রেখেছে, আমরা থাকতে এই মসজিদুল আকসাকে আমরা নাপাক বানাতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ছাত্রা দেশের মুসলমানেরা, এরে আমার ভাই জানেরা, আজ আমাদের জবান দিয়া সুবহানাল্লাহ বের হয় না, আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে চাই না। এত বাবা অলসতা, এত অবহেলা। কিছুদিন পূর্বে আপনার চলে গেল আমাদের যে ইলেকশনের বিষয়টা, পঞ্চায়েত ভোট গেল রে বাবা। এই পঞ্চায়েত ভোটে একটা নাপাক, একটা মুনাফিক, একটা মিথ্যাবাদী নেতার জন্য সে কংগ্রেসও হতে পারে, সিপিএমও হতে পারে, তৃণমূলও হতে পারে, বিজেপি হতে পারে, এই নেতার পিছনে গলা ফাটিয়ে চিৎকার করে ভোট দিন করে চিৎকার করলা রে বাবা। ওরা আজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তোমার জবান দিয়ে বের হয় না, তোমার গলাতে আওয়াজ আসে না। কি নিয়া কবরে যাইবারে বাবা, তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে, আজ যুবকের লাশ বাবা, তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে লাশ, অভাব নাই। তোমার মতন কত যুবক পানির জিতে লাশ হয়ে আছে রে বাবা, অভাব নাই। তোমার মতন কত যুবক, ও বাবাজি আমার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টেবিলটা দূরে হেলছে মামা। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। তবে বাবাজি আমার সোনা মানিকেরা, দোয়া না করে নামবো না, তবে আগে একটু আলোচনা করি। বাবাজি আমার সোনা মানিকেরা, এ যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা, এর যুবকেরা, তোমার মতন কত যুবক রাস্তায় বাবাটাই ভারী করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক বাবারে সেভিক ভলেন্টিয়ারের কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এর যুবক তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, 1 টাকা হারাম খাই না, তুমি কেন পারবা না রে বাবা? ওরে আমার মা খালা গো, ও আমার মা জননীরা, ওরে আমার বোনেরা, শুনে নাও বোন, তোমার মতন কত বোন কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, এরপরেও বোন রে, এরপরেও সেই মহিলাগুলা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে মা দিলখানা নরম করে দিবারে যুবক। ওরে আমার যুবক ভাইয়েরা, আজ তোমরা মুসলমান, আজকে তোমার মুসলমানের বরত্ববাদ নাই রে বাবা, মুসলমান হিসাবে পরিচয় দিতে রাজি না। একটা রাস্তায় যদি 5টা মানুষ যায়, 5টা মানুষের মধ্যে 3টা আছে মুসলমান, 2টা আছে হিন্দু ভাই, কোনটা মুসলমান কোনটা হিন্দু চির আর কোনো উপায় নাই। কারণ একটা হিন্দু ভাইয়ের প্যান্ট শার্ট পরা আছে, একটা মুসলমান ভাইয়েরও প্যান্ট শার্ট পরা আছে, একটা হিন্দু ভাইয়ের বাবা দাড়ি কাটা, একটা মুসলমানও দাড়ি কাটা। কিন্তু যুবক রে, তোর পা দুখানায় আগায়া দে, তোর পায়ে হাত দিয়া বলি রে ভাই, আর নবীর সুন্নাতে ছুরি মারিও না রে বাবা, আর নবীর সুন্নাতে খুর মারিও না রে বাবা, আমার নবীকে আর কাঁদায়ও না রে বাবা। তোমার যা আমল সব কিছু আমার নবীর দরবারে হাজির করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, ও আমার কালেমার ভাইয়েরা, আজ তোমার মতন যুবক থাকতে আজ মুসলমানের মসজিদে আঘাত করে, বিধর্মীরা চাই, সারা পৃথিবী চাইছে মসজিদ ভেঙে যাও, মাদ্রাসা
আশা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, এরে বাবা হাদিস উঠায়া দাও। এ যুবকেরা আমার চাতরাবাসীরা শোনেন গো বাবা, ও যুবক ভাই, আমি আপনাদের কালেমার ভাই, আপনাদের আমি দুশ্মন না, আপনাদের আমি দুশ্মন না। আমি তাইজুলকে যদি কেউ আজকে রাস্তা দিয়ে যেতে যেতে যদি আপনাদের হিন্দু পাড়াতে যদি আমাকে কেউ আঘাত করে, আপনাদের কলেজায় লাগবে। আপনারা যদি কোনো জায়গাতে বিধর্মীদের কাছে কষ্ট পান, কেউ যদি আঘাত দেয়, ওরে ভাই আমি তাইজুলের কলেজা খানা পড়বে, কারণ আমার মুসলমান ভাইকে মারে, আমার কালেমার ভাইকে মারে। এ বাবা ফিলিস্তিনের জমিনের যুবক, ফিলিস্তিনের জমিনে কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে বোমা মেরে উড়াইয়া দেয়। যুবক রে, ও মা খালারা গো, আজকে তোমার ভিতরে আজকে যেদিন তুমি জালসা শুনছো, মিলাদ শুনছো, শয়তান যখন সরে যাচ্ছে একটা জায়গাতে এসে পৌঁছে যাচ্ছ, বলে আর নামাজ ছাড়বো না, আর পর্দা ছাড়বো না। কিন্তু যখন তুমি সেই জায়গা থেকে চলে যাও, আবার তুমি শয়তানের প্রলোভনে পড়ে ভিতরেই থেকে যাও, দুনিয়াকে মোহাব্বত করে নাও। এরে আমার ভাইয়েরা, আমার মা খালারা শুনেন গো, এই ভারতবর্ষের জমিনে বাবা, এই ভারতবর্ষের জমিনে কর্ণাটকের জমিনে বাবা, এই কর্ণাটকের জমিনে একজন বাবা আমার কালেমার বোন, একজন আমার কালেমার বোন, একজন আমার মুসলমান বোন, ওই বোনটা বাবা কলেজে যায় কিন্তু পর্দা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বোন আমার কলে পর্দা করে, এই পর্দা করার কারণে আমার বোনটার নাম হলো মুস্কান খান। আমার কোন মুসলমান বোনকে যদি বিধর্মীরা আঘাত করে, বলেন তো আপনার যুবক ভাইয়েরা কষ্ট লাগবে না? লাগবে না ভাই? নিশ্চয় কষ্ট লাগবে। আপনার বেটি, আমার বেটি, আপনার বিবি, আমার বিবিকে যদি কোনো বিধর্মীতে যদি বা কোনো বেইজ্জতি করে, যদি তাদেরকে ধর্ষণ করে, ওরে ভাই সহ্য করতে পারবো না রে বাবা। ওরে যুবকেরা, ও মা খালারা শোনেন গো মা, এই ভারতবর্ষের জমিনে যারা রে বাবা আজকে এনআরসি করে আপনি মুসলমানকে তাড়াতে চাই, আজকে সিএএ করে আপনার মুসলমানকে তাড়াতে যাই, এরে বাবা যারা আজ বাবরি মসজিদ দখল করে নিল, যারা লালবাগের কাটরা মসজিদকে রক্তে লাল বানায়া দিল, ও যুবকেরা তোমরা হয়তো জানো না, কিন্তু আমার যারা বৃদ্ধ বাবজি বসে আছে, এই লালবাগ মসজিদের যে কাটরা মসজিদ আমরা দেখতে যাই, ওই মসজিদে কত মানুষ, কত মুসলমানের যে রক্ত গেছে রে বাবা, তুমি সেটা তদন্ত করেও দেখো না। ওরে ভাই তুমি যার সাথে আনন্দ করো, যার সাথে তুমি ঘোরাঘুরি করো, ওরে যুবক তদন্ত করে দেখো, তাকে তলে তলে তারা তোমাকে ভারত ছাড়ার স্লোগান দেয়। এ যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, মুস্কান খান, ওই মুস্কান খান যখন পর্দা করে বাবা স্কুলে যায়, কলেজে যাচ্ছে, স্কুটিটা রাখবে, ইন দি মিন টাইমে বাবা একাদশ মতো উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু খারাপ না রে বাবা, কিন্তু উগ্রপন্থী হিন্দুরা আপনার জয় শ্রীরামের স্লোগান নিয়ে তাড়িয়ে চলে আসছে। এবার জয় শ্রীরামের যখন জয় শ্রীরামের যখন স্লোগান দিয়ে আমার বোনটার দিকে, আমার কালেমার বোনটার দিকে যখন আগায় যায়, ওই বোনটার পাশে তোমার মতন মুসলমান যুবক ছিল না, তোমার মতন কালেমা পড়া যুবক ছিল না, তোমার পাশে তার পাশে তার ভাই ছিল না, তার পাশে তার বাবা ছিল না। ওই মুসলমান বোনটা যখন তারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে, আমার বোনটা বলছে, আমার কালেমা পড়া বোনটা বলছে, আমার পর্দা করা বোনটা বলছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া ও যাত্রাবাসীরা শুনেন গো, একাই বোনটা আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, শুধু বাবা ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, ফিলিস্তিনের জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, জর্ডানের জমিন, পুরা পৃথিবীকে এই আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে বাবা গোটা পৃথিবীটাকে একবারে হিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার কালেমার বোন, এরে আমার পর্দার আড়ালের বোনের,
জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার পর্দার আড়ালের মা, মা গো তুমিও একজন নারী, সেও একজন নারী। নারী না, নারী না গো, তুমিও একজন নারী, সেও একজন নারী। ও মা খালারা, আমার মা, ও মা তুমিও একজন মা। আজকে এখানে একজন আমাদের মাথার তাজ, আমাদের মাথার শিরোমণি মুফতি বাবা আলী হুসাইন কদরি সাহেব আসবেন। উনিও মা, উনার মা, ও মা তুমিও একজন মা। এ আমার যুবক ভাইয়েরা শুনেন, আমার কালেমার ভাইয়েরা শুনেন গো, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে আমার হাবিবের হাতে হাত দিয়া প্রথম কালেমাকে পড়েছে, একটা মুসলমান যুবক বেটা ছেলে পুরুষ মানুষ যেতে পারবে না রে বাবা, একটা পুরুষ সামনে আগাতে পারবে না। আমার নবীর হাতে হাত দিয়া প্রথম কে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এইটা কিন্তু একটা পুরুষ সামনে যেতে পারবে না। প্রথমে বলবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলবেন যে আল্লাহ গো, আমি খাদিজা আপনার হাবিবের, এ আপনার এতিম নবীর বাবা হারা মা হারা নবীর প্রথম হাতখানা আমি বাড়িয়ে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মা খালারা, সাহাবাদের বাবারে, সাহাবাদের মা, ও মা তুমিও একজন মা, তুমি কেন পারবা না রে মা? এবার যদি আল্লাহ বলে ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ইসলামের জন্য বলো তো প্রথম শহীদ কে হয়েছে? একটা পুরুষও বলতে পারবে না, একটা পুরুষ সামনে আগাতে পারবে না। এই ইসলাম ধর্মের জন্য প্রথম শহীদ হয়েছে বাবা মা সুমাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আমার নারী মা, মা গো, যদি কেউ আল্লাহ বলে ইসলামের জন্য প্রথমে হিজরত কে করেছে, কোন পুরুষ বাবা আগাবে না, কোন পুরুষ কিন্তু আগাতে পারবে না। এই প্রথম হিজরত হাবশাবাসীদের দিকে হিজরত প্রথম করেছিল আমার নবীর বিটি হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, প্রথমে ইসলাম ধর্মের জন্য সব বিলীন করে দিয়েছিল। এবার এখানেও কোনো পুরুষ সামনে আগাতে পারবে না, এখানেও কোনো পুরুষ বাবা সামনে যেতে পারবে না। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা, আমি আমার বড় ব্যবসাকে আপনার নবীর মহব্বতে সব বিলীন করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মা, ও আমার মা খালারা গো, শোনেন মা, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। দয়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মায়ার নবী বিনা গো আপন বলতে কেহ নাই জগতে। ওরা ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভাই, আমার নূর নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ভাইরে আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আমার পশুর দলে, যাবি আমার পশুর দলে, আসতে হবে ফিরিয়া আপন বলতে
আমার দয়ার নবী বিনে গো আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান তেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান তেনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, ও মা, তুমি আমার মায়ের মতন মা। মা গো, এই দুনিয়া থেকে কয়দিনে বাঁচবা মা? এ যুবক ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এ দুনিয়া থেকে ভাইরে, ও মা খালারা, আপনাদেরকে দেবে মাত্র 5খানা সাদা কাফন, আর পুরুষ যুবক ভাইরা তোমাদেরকে দেবে 3খানা কাফন। এইটাই নিয়ে তোমাকে কবরে যেতে হবে, এটাই সত্য, এটাই সত্য। ভাই যুবক, আমার চাত্রাবাসী মুসলমানেরা, এই ভাই ওই গেটটাকে আপনারা একেবারেই করে দিয়েছেন, জাম করে দিয়েছেন। ভাই একটু ভিতরে চলে আসেন না, কষ্ট করে ভিতরে চলে আসেন। আরে ভাই তোমরাও তো মুসলমান, তোমরাও তো, তোমার মা মুসলমান, ভাই মুসলমান, এই গেটে দাঁড়িয়ে আছে কেন? এখানে ঠেকা বলা হচ্ছে, তারপরে গেটে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকে বসো না। আরে ভাই আমরা সবাই তো মুসলমান, বসো। পাগুলাকে কষ্ট দিও না ভাই, সোনা মানিকেরা, তোমাদের পাগুলাকে কষ্ট দিও না। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো যে জায়গা এদিকে অনেকটা জায়গা খালি আছে, তবে আমি বলবো যে ঠিক মানুষকে ঠিক জায়গায় বসানোর ব্যবস্থা করেন। ভলেন্টিয়ারের ব্যাচ নিয়ে শুধু ঘুরে বেড়ালে হয় না, ভলেন্টিয়ারদের একটা দায়িত্ব আছে না ভাই? আছে তো? ভলেন্টিয়ারের ব্যাচ দিয়ে নিজেকে খুব মহান মনে করেন, আর যেটা কাজ সেটার দিকে আর নজর নাই। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, ও মা, আপনাদের মতন আরেকজন মহিলার কথা আমি বলি, তারপরে ওই যে আমি মসজিদুল আকসার কথাটা বলছিলাম, আমার মনে আছে ভাই, আমি ভুলে যাই নাই। তবে কথা ক্ষেত্রে এত দূর আমি চলে এসেছি যখন, মহিলাদের আরেকটা মন কাড়া কথা আমি একটু বলি। ফিলিস্তিনের একজন মহিলা, এই আপনার পাকিস্তানের একজন মহিলা, যার নাম হলো আফিয়া সিদ্দিকা, যার নাম আফিয়া সিদ্দিকা। আমি আগে নাবিক নিতাম, আপনার নাবিক, ওটা একটা খবরেরই বই, চটি বই। তো এটা পড়তে 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 আমি পেয়ে গেলাম এই বিষয়টা, তদন্ত করে দেখলাম যে না, বিষয়টা মিথ্যা না, বিষয়টা সত্য। এই মহিলাটা, এই আফিয়া সিদ্দিকা, এই রাস্তায় শুধু চট পারে না, এদিকে অনেকটা খালি আছে, ভাইরে হাত পা ধরে এদিকে একটু পাঠাও না। রাস্তা বন্ধ করতে পারে নাকি তোমরা? যাই হোক বাবজি, আমার সোনা মানে যুবকের ভাই, একটু এগিয়ে আসেন না আপনারা, তাহলে হয়তো ওই জায়গাটা একটু রাস্তা অফ হয়ে গেলে তখন একটা খারাপ দেখাবে। বাবাজি, আমার সোনা মানিকের, আমার চাত্রাবাসী মুসলমানেরা, আজ আমার যুবকদেরকে পেয়েছি এখানে। অনেক যুবক, শুধু বিহা না করলি যে যুবক এরকম না, 40-এর নিচে 12 বছরের উপরে এরা সবাই যুবক। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তা আমরা ভাই মুসলমান, আমাদের 40 এখনো পুজেনি, আমাদের শরীরের রক্তের জোর আছে না নাই? হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, আজকে সেই যাত্রা মসজিদে যুবক তোমাদের ঢল দেখতে চাই আমি যুবক, যেখানে যুবকেরা আগে আসবে সেই জায়গা আর পড়ে থাকতে পারে না। যুবকেরা যেখানে বলবে যে এই জায়গাকে আমরা সঠিক করব, পারবে। কারণ নবীর পাশে যুবকরাই বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যুবকরা বিবিকে বিধবা বানিয়ে দিয়েছে, সন্তানদেরকে এতিম করে দিয়েছে এই যুবকেরা। হ্যাঁ বাবাজি শোনা, ও যুবক ভাইয়েরা, আজ যাত্রাবাসী যুবকদেরকে বলছে, ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, কালকে এই দিনটা আর পাবা না ভাই, কালকে এই দিনটা আর পাবা না। এই দিনটা যদি তুমি হাজারো চেষ্টা করো যে তাইজুলকে কালকের দিনেও নিব, আমি তাইজুল আর এক জায়গায় বিক্রি হয়ে আছি। আমাদের প্রধান বক্তা হযরত
আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব, যিনি বর্ধমান থেকে সুদূর এখানে এসেছে, কালকে আপনি ওনাকে য টাকা দিবেন তার চাইতে ডবলের ডবল দিলেও এখানে আর থাকবে না, কারণ উনিও আর এক জায়গাতে কথা দিয়ে রেখেছে। যাই হোক, ওদিকে কথা বলার না, আমার যুবক ভাইদেরকে বলছে, ভাই শোনা, আমি তোমাদের কালেমার ভাই, তোমার আমি দুশ্মন না, আমিও তোমার দুশ্মন না, তুমিও আমার দুশ্মন না। আসো আমরা এক জায়গায় বসি, আমরা মুসলমান, আমরা ইসলামের পতাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যেন শহীদ হতে পারি, এইটাই মনের তামান্না রাখতে হবে আমাদেরকে। যুবকেরা একটু জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরাম, শহীদি মৌত এমন একটা মৌত, একটা ব্রিজ, একটা কালভেট, ইসলামপুরের কলাডাঙ্গার ব্রিজ, ওটা নাকি ইসলামপুরের ব্রিজটা কলাডাঙ্গার ব্রিজ। তো এই কলাডাঙ্গার ব্রিজের এপার হলো আপনার, একটা বোঝানোর জন্য একটা বলছি, এটা একটা বোঝানোর জন্য এক্সাম্পল। এই শহীদি মৌত এমন একটা মৌত যে বাবা ব্রিজের এই পারে হলো জান্নাত, এই পারে হলো দুনিয়া, মানে শহীদ মৌতের দুনিয়া। যখন আপনি শহীদ হয়ে গেলেন, ব্রিজ পার হলেই মরণটা ব্রিজ, মরণলি আপনি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফিয়া সিদ্দিকা একজন কোরআনের সায়েন্স, কোরআন দিয়ে কথা বলতো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন দিয়ে এই আফিয়া সিদ্দিকা কথা বলতো বাবা, কোরআনের আইন দিয়ে কথা বলতো। এমন সময়তে আমেরিকার কিছু বাবা কুত্তা, চৌপায়া জানোয়ারের চাইতেও খারাপ, এই আফিয়া সিদ্দিকাকে কিডন্যাপ করলো। কিডন্যাপ বুঝছেন তো ভাই? কিডন্যাপ করলো। এই আমার কালেমার ভাইয়েরা একটু দিলখানা নরম করে দিবেন ভাই। শোনা, এই আফিয়া সিদ্দিকাকে 1 বছর নয়, 2 বছর নয় ভাই, 8 বছর গুম করে রেখে দিয়েছিল। 8 বছর গুম করে রেখে দিয়েছিল বাবাজি। 8 বছর পরে যখন আপনার ওনার কথা ভেসে আসলো, আমেরিকা দালাল মিডিয়াকে বলে দিল যে এই আমেরিকার প্রশাসনকে আক্রমণজনক কোনো কাজ করতে গিয়ে একে গ্রেফতার করা হয়েছে। অথচ না বাবারা, আমার যুবক ভাইয়েরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা, মা গো এই দুনিয়াটা কিছুই না রে মা, এ দিলখানা একটু নরম করে দিবার মা। ও মা জননীরা, ওই আফিয়া সিদ্দিকাও হলো তোমাদের মতন মহিলা, তোমাদের মতন নারী। সুমাইয়াও কিন্তু তোমাদের মতন নারী ছিল রে মা, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর প্রেমে ডুব দিয়া একেবারে জান্নাতে চলে গেছে রে মা। ওরে আমার মা জননীরা, এই আফিয়া সিদ্দিকাকে যখন আপনার কিডন্যাপ করা হলো, কোথায় রাখলো? টর্চারিং সেলে। টর্চারিং সেল যেটাতে টর্চার করা হয়, এই টর্চারিং সেলে আমার কালেমার বোনটাকে, কোরআনের হাফিজাটাকে বাবা রাখলো। কোরআনের হাফিজাকে রাখার পর ওই বোনটাকে ওই আমেরিকার বাবা বিধর্মীরা, আমেরিকার ওই সমস্ত নরপশুরা রে ভাই যুবক, আমার কালেমার বোনটাকে, আমার আফিয়া সিদ্দিকাকে বাবা কি করতো জানেন গো? তাকে বলতো, ও গো আফিয়া, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি যদি, আর বলা হতো কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে বিছানা করা হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে ভাই যুবক রে বিছানা করা হতো। আফিয়া সিদ্দিকাকে বলতো, আফিয়া তুমি যদি উলুঙ্গা অবস্থায় যদি তুমি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, খালাস দেওয়া হবে। আমার আফিয়া সিদ্দিকা বোনটাই আমার গো, আমার কালেমার বোনটাই আমার ওই মুসলিম হাফিজা বোনটাই আমার। ওই আমেরিকার নর পশুদের বলেছিল, এ আমেরিকার যোদ্ধারা, এ আমেরিকার গুন্ডা বাহিনীরা রে, আমি আফিয়া সিদ্দিকা
এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের ওপর দিয়ে আমি হাঁটতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না, এই কোরআনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। ওই আমেরিকার নরপশুরা শোন, আমি আফিয়া সিদ্দিকা, শুধু আফিয়া সিদ্দিকা না, আমি হইলাম এই কোরআনের একটা হাফিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার কালেমার ভাইরা, ও মা জননীরা গো, কত রকমের যে তাকে টর্চারিং করে। এই আফিয়া সিদ্দিকাকে বাবা যখন গুম করে রাখলো, যখন কিডন্যাপ করলো রে যুবক, ও যুবক ভাই, ইন্ডিয়ার জমিনে বসবাস করছো রে যুবক, ভেবে নিও না তুমি পার পেয়ে যাবা, তোমার বিবি পার পেয়ে যাবে, এটা কোনো সময় ভাবিও না। কারণ রে যুবক রে, আজ মায়ানমারের জমিনে আজ বেটার সামনে মাকে ধর্ষণ করে রে যুবক। হে আমার কালেমার ভাই, ওরে যুবকেরা তোদের পা দুখানায় আগায়া দে, আমি তাই জুল তোদের পা ধরে বলি রে ভাই, ফিরে আয় রে যুবক, ফিরে আয়। মুসলমানদের কেউ নাই রে বাবা, মায়ানমারের জমিনে স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের ফারা, ছোট্ট ছোট্ট বাবা নাবালক বাচ্চা গুলাকে, দুধের বাচ্চা গুলাকে গলায় কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় ভাইরে টানা নিয়ে বেড়াই। আপনারাও দেখেছেন বাবা, কত লাশের পর লাশ ওই মায়ানমারের আংসাং সূচি, এই বেশ্যা মহিলাটারে বাবা, আমার কালেমার ভাইগুলাকে তারা বলছে, ও পাশের দেশের বাংলাদেশের মুসলমানের আগো, আমাদের কোনো অন্যায় নাই, আমাদের কোনো অন্যায় নাই, আমরা শুধু কালেমা পড়া মুসলমান, এটাই আমাদের অন্যায়। এ আমার মুসলমান ভারতবর্ষের যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, ওই মারটা হয়েছিল শীতের টাইম, কনকনে ঠান্ডার টাইম বাবা, কোথায় যাবে রে বাবা, ওই দিকে বৌদ্ধ ধর্মের মানুষের চাপ, এই দিকে বাংলাদেশের তার কাটার বেড়া, মাঝখানে নদী, রাখেন সাইডে, মাঝখানে নদী রে বাবা, এই নদীতে এ বাবারা যারা বাবা ওই জায়গা থেকে পালিয়ে আসলো, আসার পরে বাচ্চা কোলে নিয়ে চলে আসেছে, আসার পরে রে বাবা একটা লেপ নাই, একটা তুসুক নাই, একটা কেথা নাই, একটা কম্বল নাই, পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানকে বলে, ও বাংলাদেশের মুসলমান ভাইরা রে, একটা কেথা দে রে ভাই, একটা কম্বল দেয়, একটা লেপ দে, আমাদের সন্তান গুলাকে একটু আমরা বিছানা করে দিই। এরে মুসলমান ভাই, ওই বৌদ্ধ ধর্মের মানুষেরা আমার হাজার হাজার যুবক ভাইদেরকে বাবা আগুন দিয়ে পোড়ায়া দিয়েছিল রে যুবক, তাদের গুরুর নাম হলো গৌতম বুদ্ধ। এই বুদ্ধ ধর্মের আপনার গুরুর যিনি এই ধর্মটা আবিষ্কার করেছিল, সেই তার নাম হলো গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ বাবা 1 বছর নয়, 2 বছর নয়, অনেক দিন সাধনায় বসে গেল। বসে যাওয়ার পর ইতিহাস প্রমাণ করছে তার এই আপনার নিষ্ঠুরটা আপনার রুই পোকাতে খেয়ে ফেলেছিল। এবার একটা ধর্মের আবির্ভাব ঘটালো। কি আবির্ভাব ঘটালো? যে বৌদ্ধ ধর্মের ভিতরে জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, ছাগল জবাই করা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ, মহিষ জবাই করা মহাপাপ, উট মারা মহাপাপ, বাবারে পিপিড়া মারা মহাপাপ। এই বৌদ্ধ ধর্মের স্লোগান হলো, মূল স্লোগান হলো এটা। কিন্তু ওই মায়ানমারের জমিনে, ওই মায়ানমারের জমিনে
করে মুসলমানদেরকে জবাই করে পরিচয় দিল। আমাদের বাপ আমাদের নেতা গৌতম বুদ্ধকে আমরা মানি না, অর্থাৎ বাবাকে যে না মানে সে হলো একটা বেজন্মা। কথা ঠিক না বেঠিক? বাবাজি আমার সোনা মানিকেরা, আফিয়া সিদ্দিকাকে 1 বছর নয় 2 বছর নয় রে যুবক, 8 বছর আমার বোনটাকে ভাই গুম করে রেখে দিয়েছিল। এই গুম করে রেখে দেওয়ার পর ওই বোনটাকে কি করেছিল জানেন গো? তাকে পালা করে ধর্ষণ করতো রে বাবা, জোরে বলেন নাউজুবিল্লাহ। পালা করে ধর্ষণ করতো। পালা বলতে কি বুঝায়? একজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন, আরেকজনের পর আরেকজন। এই বাবু আমার হাফিজা বোনটাকে, আমার কালেমার বোনটাকে ভাই যুবক রে, আমার বোনটাকে তারা টর্চারিং করতো রে বাবা। আফিয়া সিদ্দিকা বলে বলে আমেরিকার নরপশুরা, আমি আফিয়া সিদ্দিকা, আমি এই কোরআনের উপর দিয়ে আমি হাঁটতে পারবো না। কারণ হলো এই কোরআনের সাথে আমি বেয়াদবি করব না। এই কোরআনটা হলো আমার আল্লাহর কালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি আফিয়া সিদ্দিকা একজন কোরআনের হাফিজা। এবার বলছে ও আফিয়া সিদ্দিকা, তোমাকে তাহলে মেরে ফেলা হবে। এবার বলে ওরে আমেরিকার মানুষ, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি রে। আমাকে যেদিন তোরা প্রথম আমার শরীরের পোশাক খুলে নিয়েছিস, যেদিন আমাকে প্রথম তোরা উলঙ্গা করে দিয়েছিস, আমি আফিয়া সিদ্দিকা সেদিনই মারা গেছি। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠালো, ও আমার কালেমার ভাই যুবকেরা রে, ও যুবক ভাইয়েরা, যদি তোমার বোনের সাথে এটা হয় কেমন ব্যথা লাগবে রে ভাই? এটা যদি তোমার মায়ের সাথে হয় কেমন ব্যথা লাগবে? এটা যদি তোমার বিবির সাথে হয় কেমন তোর বুকটা ফাটবে রে যুবক। যুবক রে, ভেবে নিও না রে ভাই, মায়ানমারে মুসলমান মারে, ফিলিস্তিনে মুসলমান মারে, কাশ্মীরে মুসলমান মারে, এই ভারতবর্ষও তোমাকে তুলে রাখেনি রে ভাই। এই জয় শ্রীরামকে কেন্দ্র করে, গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে কত মুসলমানকে তারা মেরে দিয়েছে রে বাবা, কত মুসলমান যুবককে মেরে দিয়েছে। এ বাবাজি আমার যুবক ভাইয়ের, আমার পর্দার আড়ালের মা খালারা গো, শোনেন গো মা, মুসলমানদের কেউ নেই রে বাবা। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠানো হলো, আদালতের জজ যখন প্রশ্ন করলো, আফিয়া তুমি কিছু বলার আছে নাকি? তুমি কোনো কিছু বলতে চাও নাকি? আমার ওই কালেমার বোনটা, আমার ওই মুসলমান বোনটা রে বাবা, ওই আফিয়া সিদ্দিকা জজকে লক্ষ্য করে বলেছিল, ওরে আমেরিকার জজ, আমি আফিয়া সিদ্দিকা দুনিয়ার কোনো জজকে আমি কিছু বলতে চাই না, আমি দুনিয়ার কোনো মানুষকে আমি কিছু বলতে চাই না। আমি যা কিছু বলবো আমার আল্লাহকে বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমেরিকার জজ, আর একটা কথা আমি বলতে চাই, সেটা আপনাকে না, আমার পৃথিবীর মুসলমান যুবকদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি গোটা পৃথিবীর যুবকদেরকে আমার একটাই আবদার, একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলতে আফিয়া সিদ্দিকা বলেছিল, ও দুনিয়ার মুসলমান যুবকেরা রে, আমি কি তোদের কালেমার বোন না রে যুবক? ওই আফিয়া সিদ্দিকা বলেছিল, এ দুনিয়ার মুসলমান যুবকেরা, আমি কি তোদের কালেমার বোন না? আমি কি তোদের মুসলমান বোন না রে? আমাকে পালা করে ধর্ষণ করে রে যুবক। কোরআনের কথা বলার জন্য, কোরআনের হক কথা বলার জন্য আমাকে পালা করে ধর্ষণ করেছে রে যুবক। আমি পৃথিবীর মুসলমানদের যুবকদেরকে আমি একটাই কথা বলে যেতে চাই, তারা কি আমার কালেমার ভাই না?
তারা কি আমার মুসলমান ভাইয়েরা? আমার জন্য একজন কেউ কোনো কথা তোরা বললি না। বাইরে কিয়ামতের দিন কি জবাব দিবি রে ভাই? এই মহিলাটা অনেক টর্চারিং এর ফলে বাবা শরীরে ক্যান্সার দেখা দিল। শরীরে ক্যান্সার দেখা দেওয়ার পর আমার বোনটা এ দুনিয়া ছেড়ে বাবা রে পরলোক গমন করলো। ও বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আসুন গো আমার যুবক ভাইয়েরা, সারা পৃথিবী চাই মসজিদ ভেঙে যাও, মাদ্রাসা ভেঙে দাও, আজকে মাজার ভেঙে দাও। হে মুসলমান, তারা যত ভাঙে মুসলমানেরা তত গড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम सवार से निकालो फाग, हरदम सवार से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आज আমার যুবক ভাই, আমার কালেমার ভাইয়েরা গো, আমরা বড় অসহায় ভাই। তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। তোমাকে যদি কেউ আঘাত করে, আমার যেমন কলেজায় লাগবে, আমাকে কেউ আঘাত করলে তোমারও কলেজায় লাগবে। আর যার কলেজায় লাগবে না সে মুসলমান থাকবে? হ্যাঁ, সারা পৃথিবীর মুসলমানেরা একটা দেহতেই আবদ্ধ। নবীজি বলেছেন, আজকে আপনার যদি আঙ্গুল কাটে কোনো বিধর্মী, ভাবতে হবে ওই আঙ্গুলটা আপনার কাটেনি, গোটা মুসলিম জাহানের কেটেছে। ভাই গো, আমার যুবক ভাইরা, কমিটি জায়গাটা ছোট করে ফেলেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি সেই হৃদয় কাঁপানো যে মসজিদুল আকসার কথাটা আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে আমার মহব্বতে আমি বলছি না, আমার মহব্বতে আমি বলছি না ভাই। এখানে যারা আছেন, আলেম ওলামা ইস্টে যারা আছেন বা সভাপতি যারা আছেন, তাদের মহব্বতে আপনাদেরকে আমি একটা আবদার করব না, আমি একজনের জন্য একটা আবদার করব। সেটা হলো মদিনাওয়ালার জন্য আবদার করো, আপনার নাবির মহব্বতে। ভাই, আপনি মারা গেলে আমি আপনার কবরে যাব না, আপনার কবরে আপনার বাবা যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার বিবি যাবে না, আপনার কবরে আপনার নবী সশরীরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা শুনেন, যেই নবীর মহব্বতে আপনারা দাঁড়ালেন, এই নবী একদিন কি করছে জানেন? এই নবী আমার একদিন নামাজ আদায় করছেন। তো যখন নামাজ আদায় করছে, ফাঁকা একটা ময়দানে আমার নবী নামাজ আদায় করছে। ইন্দিমিন টাইমে বাবা, আমার নবীকে, আমার নবীজির মা ছিল না। 6 বছর বয়সে আপনার আমার নবী এতিম হয়ে গিয়েছিলেন বাবা। যেই নূর নবী আপনার জন্য এখনো মদিনায় কান্দে, সেই নবীর জন্য আমরা কাঁদতে পারি না ভাই। আমাদের ভিতরটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে, আমাদের চোখে পানি আসে না। ওরে আমার কালেমার ভাই যুবকেরা, আজ আমার যুবক ভাইদেরকে নিয়ে এত কথা বলছি, একটাই উদ্দেশ্য, যুবক তোকে মারিলে আমি সহ্য করতে পারবো না ভাই, আমাকে মারিলে তুই সহ্য করতে পারবি না। কথা ঠিক না বেঠিক ভাই? একটু যুবকেরা বলেন, কথা ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার নবী যখন নামাজ আদায় করছেন, সেজদায় গেছেন, কাফের বেদিন আবু জেহেল একটা পাথর তুলে গাছের আড়াল থেকে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে উঠলেন, ইন্দিমিন টাইমে বাবা ওই আবু জেহেলের পাথরটা গিয়ে আমার নবীজির কপালের বাম পাশে লেগে গেছে। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, আজ যেই নবীর আদর্শ আমরা মানতে চাই না রে বাবা, যেই নবীর সুন্নাতের মালাটা আমরা গলায় পড়তে চাই না, ওই নবী আমার যখন আপনার
সেজদা থেকে মাথা উঠায়া দিল। কাফের বেদিন আবু জাহিল ওই পাথরটা বাবা যে আস্তে আস্তে গিয়া আমার নবীজির বাম পাশের কপালে ভাই লেগে গেছে। নবীজির বাম পাশের কপালটা ফেটে রক্ত ছুট দিয়েছে রে বাবা। আমার এতিম নবী, আমার নূর নবী, আমার দয়ার নবী বাম হাত দিয়ে কপালটা চেপে ধরে ডাক দেয়, তোরা কারা রে? আমাকে এমন ভাবে মারলি, তোরা তো জানিস আমার মা নাই, আমার বাবা নাই। যে নবীর মহাব্বতে ভাই তোমরা দাঁড়াইলা, তোমার নবী তোমার জন্য কি করেছে একটা বার দিলখানা নরম করে দাও রে ভাই। তো ভাই একটা বার দিলখানা নরম করে দাও, কবরে যেতে হবে রে ভাই। কয়দিন আর বাইচা থাকবারে যুবক, তোমার কত বন্ধু কবরে চলে গেল, তুমি আছো, তুমিও জানি কবে চলে যাও। আমার নবী কপালটা চেপে ধরে বলে, তোমরা কারা গো? কেনই ভাই আমাকে এই বাবু মারলা? কেন তোমরা আমাকে মারলা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা জননী নাই। আমি তো কোনো মক্কাবাসীর, আমি কোনো মানুষের কোনো ক্ষতি করি নাই, কারো আমানতের খিয়ানত করি নাই, জীবনে একটা মিথ্যা কথাও বলি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে একটা মিথ্যা কথাও বলি না। তোমরা কারা গো আমাকে এইভাবে মারলে? বাবা গো, নবী আমার নজর করে দেখে, আমার এতিম নবী নজর করে দেখছে রে বাবা, ওই পাশে আপনার আবু জেহেল দাঁড়ায়া খিল 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 করে হাসছে। আমার নবী বলে, চাচা চাচা হইয়া মায়েরা মাথা ফেটে দিলেন গো চাচা। হেরে আমার কালে বারো ভাই, আমার নূর নবী মনের ব্যথা নিয়া টুক 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 করে বাবা একটা জঙ্গলার ভিতরে চলে গেল। যাওয়ার পরে একটা গাছে নানা দিয়ে বসে আছে রে বাবা। জিবরাইল ফারিস্তাদের দল নিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার দেন গো নবী, আপনার চোখ, আপনার কপাল মুবারক দিয়া রক্ত বের হয় গো নবী, একটা বার অর্ডার দেন, একেবারে কাফেরদের বংশকে নির্বংশ করে দিব। আমার নবীকে ডাক দিয়া বলে, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে। জিবরাইলের পাখা ধরে আমার নূর নবী বলছে, ওরে জিবরাইল না না, তুই যে তোরা তুমি যদি ওই মানুষগুলোকে তুমি যদি মেরে দাও, আমি নবী কাকে কালেমার দাওয়াত দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল, তুমি যদি ওই কাফেরদেরকে ধ্বংস করে দাও, আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী ওই মানুষগুলাকে ফিরাইয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া তাদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার ভাইয়েরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো কারো অন্যায় করেন না, আপনি তো কারো অপরাধ করেন নাই গো নবী। ও গো নবী, আপনি নবীর কারণে আমার আল্লাহ
ওই কাফেরদেরকে খাবার দেয়, তাদেরকে পানি দেয়। ওগো নবীজি, আপনি নবীর কারণে ওই কাফের বেদিনদেরকে আমার আল্লাহ সূর্যের আলা দেয়, এরপরও আপনার বিরোধিতা করে। এ বাবারা, নবী আমার নজর করে দেখছে, নবীর যখন রক্ত মুবারক ঝরছে, ইন্দিমিনটা এমে বাবা জঙ্গলার চতুর্দিককার আপনার পশুরা আপনার দলে 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 চলে আসছে নবীর কাছে। হরিণেরা হরিণের জায়গাতে, বাঘ জঙ্গলার বাঘ আপনার জঙ্গলার বাঘ বাঘের দিকে রে বাবা। এইভাবে সমস্ত পশুরা এসে নবীকে ঘেরাও করে রেখেছে। নবীকে পশুতে চিনে কিন্তু মানুষ চিনে না। আরে চিনিলি না রে এ বেঈমানের নবী কেমন ধন, চিনিলি না রে এ বেঈমানের নবী কেমন ধন। ওরে মরে নাই রে, মরে নাই রে, এর শুইয়া আছে। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে। এ বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে মরে নাই রে, মরে নাই রে, মদিনায় আছে। ও হাবিরা বলে নবী মরিয়া গেছে। নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আরশে পরে, নবী যদি ইচ্ছা করতো থাকতে পারতো আরশে পরে। উম্মতের কারণে নবী শুইলেন মদিনাতে। ওরে মরে নাই রে, মরে নাই রে, শুইয়া আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। বাবারা, আমার নবীকে পশুতে চিনে রে বাবা, আমার নবীকে বাঘে চিনে, আমার নবী সর্পে চিনে, আমার নবীকে পাখিরা চিনে রে বাবা। এ যুবকেরা, আপনাদের দেশে যদি কোনো হাজী সাহেব থাকে, ওই হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন গো, ওই হাজিরা বাবা, হাজার হাজার হাজি আমার নবীর রওজাতে যায় বাবা, খাবার দেয় পাখিদেরকে, কবুতরকে খাবার দেয়। হাজার হাজার কবুতর খাবার খায়, কোথায় পায়খানা ফিরে কোনো হাজির বাবার ক্ষমতা নাই বলতে রে বাবা। ওই পাখিরা আমার নবীর রওজার পাশে পায়খানা করে না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা পাখিতে নবীকে চিনে কিন্তু মানুষ চিনে না। ওয়াহাবি, খারেজি, মাযহাবি এরা বাবা শুধু নবীর কথাই দুর্নাম আছে, আর নবীর দুর্নাম করতে এটা খুঁজে পারে। নবী তো দুর্নামই নাই, নবী তো আমার নিষ্পাপ, নবী তো বেগুনাহ। নবীর জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, নবীর কোনো গীবত ছিল না, নবীর কোনো পাপ ছিল না। নবী আগেও বেগুনাহ, পরেও বেগুনাহ। নবী হলেন আল মাসুম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার ভাই জানেরা, আমার যুবক ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, তোমার নবী তোমার জন্য কি করছে একটু সামনে আগাই। বাবাজি, আমার সোনা মানিকেরা, এবার সমস্ত পশুরা এসে বাবা চোখের পানি ফেলায়। জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ওরে জিবরাইল, আমার বন্ধু কি চাই? নবী এবার ডাক দিয়া বলছেন, ওরে জিবরাইল, আমি নবীকে দেখা তোমাদের কষ্ট লাগছে রে জিবরাইল, পশুদের কষ্ট লাগছে, কিন্তু আমার আল্লাহর কি মায়া লাগে না? আমার আল্লাহর কি মায়া লাগে নাই? আল্লাহ বলে, জিবরাইল বন্ধু কি কয়? এবার জিবরাইল বলে, আল্লাহ গো, আপনার কি মায়া লাগে না? আপনার বন্ধুর মা নাই, আপনার বন্ধুর বাবা নাই, আদর করার কেউ নাই, সেবা করার কেউ নাই। আল্লাহ বলে, জিবরাইল রে, যাই আমার হাবিবকে বল, আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব রে জিবরাইল। ওরে জিবরাইল, আমার হাবিব যা চাই
আমি তাই করে দিব রে জিবরাইল যা আমার নবীকে এসে বলে ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর মায়া লাগছে গো নবী আল্লাহর মায়া লাগছে এবার নবী বলছেন জিবরাইল রে আমার আল্লাহকে বল আমি কিচ্ছু চাই না আমার এই রক্তের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মাতের নাজাত দিবেনি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর রক্ত বাড়াই রে যুবক এরপরে নবী বলছে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ নাজাত দিবেনি আমার আল্লাহকে জিবরাইল বলে আল্লাহ আপনার বন্ধু তার উম্মতের জন্য বলে নাজাত দিবেননি আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার হাবিবকে বল আমার হাবিব যাকে ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে যাবে আমি আল্লাহ বাধা দিব না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা ইন্দিমিন টাইমে হরিণেরা ঘেরাও করে বসে আছে এমন সময়তে ঘেরাও করে যখন বসে আছে হরিণদের চোখ দিয়া টপ 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 করে চোখের পানি ঝরে বাইরে যেই নবী না হলে তুমি হইতা না আমি হইতাম না আসমান হতো না জমিন হতো না পশু পাখিরা হতো না হরিণে একটা হরিণ ওপর দিকে তাকায়া বলে আল্লাহ গো একটাবার জবান খুলায়া দাও নবীর প্রেম একটু বায়ান করি জোরে বলেন সুবহানাল্লাহ হরিণ যেন কথা বলে উঠলো ও বনের পশুরা রে এই বাবু যদি বসে থাকা যায় আজকে যদি এই বাবু বসে থাকা যায় তাহলে তো ইনাকে কেউ সেবা করবে না কি করা যায় কেউ একজন যাও তার বাড়িতে খবর দাও ও বাবাজি আমার সোনা মানিকেরা খবর দেওয়ার জন্য কে যাবে ওই হরিণটা বলে আমি যাব বাচ্চাদেরকে এবার ডাক দিয়ে দুইটা বাচ্চা আছে বাচ্চাদেরকে বলে বাচ্চারা রে জীবনকার মতন দুগ্ধ খেয়ে আর জীবনে দুগ্ধ হয়তো খেতে পারবি না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীর প্রেমে বলে মা গো যতক্ষণ পর্যন্ত নবীরা এই সংবাদ না পৌঁছায়া দিবা আমি বাচ্চা হরিণ তোমার স্তনে মুখ লাগাবো না জোরে বলেন সুবহানাল্লাহ একটা দৌড় দিয়ে বাবা আমার নবীর চাচা আমির হামজার কাছে গিয়া হাজির হয়ে গেছে দেখে আমির হামজা তীর ধনুক নিয়ে হরিণ শিকারে যাচ্ছে এবার হরিণের দিকে আপনার যখন বন্দুক নিশানা করেছে তীর নিশানা করেছে হরিণ ডাক দিয়ে বলে আমির হামজা গো আমাকে তুমি তীর মারিও কোনো রকমের দুঃখ থাকবে না তবে একটা কথা আমাকে বলার সুযোগ দাও হরিণ কথা বলতে দেখে আমির হামজা বাবা থমকে দাঁড়িয়ে গেছে ইন্দিমিন টাইমে আমির হামজা ও বাবা চমা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে কি খবর বলে তোমার ভাতিজা কই তোমার ভাতিজা কই এ বাবারা আমির হামজা বলে অনেকক্ষণ তো দেখি নাই বলে ওই আপনার এই আবু জাহিল কাফির আপনার ভাতিজা যার মা নাই যার বাবা নাই ওই ভাতিজাকে মেরে মাথা ফাটায়া দিয়েছে জংলাই পড়ে আছে হরিণকে ডাকে দিয়ে বলে হরিণ রে যা তুই চলে যা আমার ভাতিজাকে যেই আবু জেহেল মেরেছে আমি চাচা থাকতে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাতিজাকে আনব না বাবাজি আমার সোনা মানিকেরা এবার তরবারি নিয়া একটা দৌড় দিয়ে আবু জেহেলের কাছে হাজির হয়ে গেল আবু জেহেলের কাছে যাওয়ার পর এ বাবাজি আবু জাহিলকে ডাক দিয়া বলে আবু জাহিল বল বল আমার ভাতিজা কোথায় এই আবু জেহেল বাবা দাঁত কেলাচ্ছে আর বলছে হাসছে আর বলছে আমি বলতে পারবো না আমির হামজা আমার নাবির চাচা তরবারির আগার দিক দিয়া তখন নিয়ম ছিল রে বাবা নিজের গোত্রের মানুষকে বাবা মারা যেত না এমনি ঘুষা দিত রক্ত বের করা যেত না এবার আমির হামজা ওই তরবারির আপনার খাপওয়ালা তরবারি ওই খাপের আগার দিকটা ধরে ডামার দিয়ে এমন ভাবে একটা
ধাক্কা দিয়েছে, নবীজির যেই জায়গাটা ফাটিয়ে গেছে আবু জেহেলেরও ফাটিয়ে গেছে। আবু জেহেল জমিনে পড়ে গেছে, বলে ওরে আমির হামজা দাও, মাফ করে দে, মাফ করে দে। আমি বলছি কোথায় আছে? বলে অমুক জায়গায় তাকে এই বাবু আমি আঘাত করেছি। আমি তারপরে জংলার দিকে গেছে, আমি আর জানি না বাবা গো। আমির হামজা বলে ওরে আবু জাহেল শোন, কোন নিয়ম নীতি মানবো না। আমার ভাতিজার যদি কিছু হয় তোকে আমি দুনিয়াতে বাঁচতে দেব না। এবার বাবা আমির হামজা চলে গেলেন জঙ্গলার ভিতরে। তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তখনও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমির হামজা চলে যাচ্ছে, দূর থেকে আমার দয়ার নবী, আমার এতিম নবী বাবা দেখতে পেয়েছে। আমির হামজাকে দেখতে পাওয়ার পর আমার নবী উঠে দৌড়ে এসে চাচার মাজাটা ধরে বলে চাচা, চাচা গো, আপনারা থাকতে আমাকে এই বাবু মারে। আপনারা তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, চাচা গো আমাকে আদর করার কেউ নাই। আমির হামজা বলে ভাতিজা গো, ও ভাতিজা, আজকে কথা দিলাম আমি আমির হামজা বেঁচে থাকতে তোমার শরীরে কাউকে আর আঘাত করতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে নবী বলে চাচা এটা কথা দেন গো চাচা, আপনি কথা দেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আপনি আদর করবেননি, আমাকে কি আদর করবেননি? বলে ভাতিজা তাড়াতাড়ি করে চলো, তোমার চাচি অপেক্ষা করছে। আবার বাবারা আমার নবীকে নিয়ে আসলেন। এই আমির হামজাকে জানেন গো, নতুন বিবাহ করেছে রে ভাই, নতুন বিবাহ করেছে। বাসর সজ্জায় মধুর মিলন হয়ে গেছে, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি, মধুর মিলন হওয়ার পর গোসল ফরজ হয়ে গেছে। এইদিকে যুদ্ধের ময়দান থেকে বাবা আওয়াজ চলে আসলো, নবী নাই, নবী নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে বিবি রে, আমার তরবারিতে ও যুবকেরা, আজকের দিনে ভাইরে যুবক তারা কেমন করে ইসলামের জন্য জীবন দিয়েছে। ওরে যুবক, আজ দুনিয়া চাই মসজিদ ভেঙে দাও, আজ দুনিয়া চাই মাদ্রাসা ভেঙে দাও, আজ দুনিয়া চাই কোরআন পুড়িয়ে দাও, কিন্তু ভাই না না, এই যতদিন পর্যন্ত মুসলমানেরা আছে, যতদিন পর্যন্ত আল্লাহওয়ালারা আছে, যতদিন পর্যন্ত নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত মসজিদ শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এই আমির হামজা বলে বিবি গো তরবারি খানা দাও। বিবি বলে স্বামী আপনার গোসল ফরজ আছে গো স্বামী। আমির হামজা বলে বিবি রে, কার জন্য গোসল করবো রে বিবি? আজ নবী নাই, আজ নবী নাই, কার জন্য গোসল করবো? বাবা তরবারি নিয়ে গিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বাবা যুদ্ধ শুরু করে দিয়া এই আমির হামজা নিজেও শহীদ হয়ে গেলেন। শুধু তাই না, এই আমির হামজা নাবির প্রেমে বাবা শহীদ হলো। এর কারণে ওই যে গোসল বাবা শুনু সাধারণ মানুষ তাই না, আমার আল্লাহর নূরের ফারিস্তারা তাকে গোসল দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ভাই সোনা মানিকেরা, আজকে আপনাদেরকে জীবন দিতে আমি বলবো না, আজকে আপনাদেরকে আমি জান দিতে বলবো না, আপনার বিবিকে বিধবা করতে বলবো না, আপনার সন্তানকে এতিম করতে বলবো না। আজকে দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। ও বাবা, আজ মুসলমানরা এখনো বেঁচে আছে, এই মুসলমানদের কাছে আমি তাই চুল একটা আবদার রেখে দিলাম। ও বাবা, এমন কোন আব্বা জান আছেন গো, এই চাটরা মসজিদের জন্য মাত্র 500 ব্যক্তি 5,000 করে টাকা আল্লাহর ঘর মসজিদের আপনারা একটু দিবেন বাবা। ও সোনা মানিকেরা, কাকে আল্লাহ 1 নম্বরে কবুল করে রেখেছে, কাকে আল্লাহ 1 নম্বরে কবুল করে রেখেছে আমি তাই জুল জানি না, তবে আমার আল্লাহ ভালো জানে গো। আল্লাহ কাকে কবুল করেছে, আল্লাহ যে কার
জন্য এই 5,000 টাকা কার কপালটা বাবা, কার কপালটা ভালো আছে? প্রথম নম্বরে 1 নম্বরে 5,000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, আপনাদেরকে বলি মা, যে মাত্র 5,000 করে টাকা 5 জন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের দোয়াই বাবা রে। ও যুবকেরা, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে মা বাবার দোয়া আছে, উস্তাদদের দোয়া আছে, আল্লাহ ওয়ালাদের বাবা নেঘা আছে রে বাবা। এ মুসলমান, আজকে আমি বাবা মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও বাবা পুরুলিয়া, ও বাবা যে হুগলি জেলা, নদিয়া জেলা, অনেক জায়গায় যাই। কোন জায়গাতে বাবা 10,000, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 15,000। এ বাবাজি আজকে আপনাদের কাছে 10,000ও বলি নাই, 20,000ও বলি নাই, মাত্র 5,000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে আবদার করে দিলাম। কোন আল্লাহর বান্দা আছেন গো, কোন আল্লাহ ওয়ালা আছেন গো, কোন নবী ওয়ালা আছেন গো, কোন মসজিদমুখী মানুষ আছেন গো, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার বাবা শুয়ে আছে কবরে, আপনার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, আপনার সন্তান কবরে আছে, আপনার স্বামী কবরে আছে, আপনার বিবি কবরে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। কোন ভাই নাই বা কোন বন্ধু, কোন আব্বাজান, কোন ভাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম। কোন ডাক্তার, কোন মাস্টার, কোন মাওলানা আমার ডানে বামে পিছনে সামনে যারা যেখান থেকেই পারেন যে আমি 1 নম্বরে প্রথম নম্বরে 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ নাই? ও বাবাজি, ও ভাইয়ের, এতগুলো মানুষ আছেন গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে চেয়েছি বাবা। কত টাকা ফুরিয়ে যায় বাবা, কত টাকা যে ফুরিয়ে যায় ভাই। আজকে হয়তো এই জায়গাতে বসে আছেন, আজকে আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, আল্লাহর রহমত আছে আপনার উপরে। ছোট্ট একটা করোনা ভাইরাস, ছোট্ট একটা করোনা ভাইরাস আল্লাহ দুনিয়াতে দিয়ে পাঠাইয়াছিল। এই করোনা ভাইরাসের জন্য নিজে বাঁচার জন্য স্বামী যদি বাইরে থেকেছে, বাড়িতে এসে স্কুলে তাকে রাত কাটাতে হয়েছে। কথা ঠিক না বে ঠিক বাবাজি? ভাই, সন্তান তার বাবার কাছে যেতে চাই না, কেন? করোনা ভাইরাস হয়ে যাবে। কবি বলছেন, আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেহ তা জানে না। হে ভাইরে, এ পাক কোরআনে এ যাই গো দেখা, ও মুসলমান দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। বাবা বলছেন 3 কাপড়ের ভাইরে প্যাকেট তো রাইখা দেবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহা, কি নাম? তানসেন। তানসেন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তানসেনের 1 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। হায় 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 ভাইরে, কতক্ষণ হয়েছে সিমেন্টের কথা বলেছে। এই তো সিমেন্ট 50 ব্যাগ পুজতে ভাইরে, এমন কিছু জায়গাতে আমরা যাচ্ছি যে 10 মিনিটও সময় লাগে না। সুবহানাল্লাহ। আজ আপনাদের এই চাটরা গ্রামে আমরা জানি আপনাদের গরিবী হালাত, তারপরে 1 ব্যাগ সিমেন্ট তো দেওয়ার মতন সমর্থন নাই, এরকম তো না বাবা। আপনাকে তো এখনই দিতে বলছি না রে বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানেরা,
তেজবুল শেখ বাপের জন্য সুবহানাল্লাহ, বাপের কলে যার টুকরা নয়নের পাড়া বেটা তেজবুল ভাই তার আব্বার জন্য 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই তেজবুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। এইদিকে বেনামে নামকে গোপন করে আরেকজন 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। সাদ্দাম ভাই আমার দিয়েছে 500 খান টাকা। আল্লাহ আমার সাদ্দাম ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, এমন আল্লাহর বান্দা আছেন গো যে মাত্র 13 ব্যাগ সিমেন্ট হয়েছে এতক্ষণ পর্যন্ত। এমন কোন আল্লাহর বান্দা নাই যে আমি ইনশাআল্লাহ 2 বস্তা সিমেন্ট দিব। বাবাজি ও মা খালারা, আমার মায়েদেরকে বলছি, মা গো, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাও লাগবে না রে মা, যে একখানা করে যদি আপনারা সিমেন্ট লেখান ইনশাআল্লাহ বাবাজি আল্লাহর ঘর মসজিদের জন্য, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার আমল নামায় দিবে রে মা। কাল কিয়ামতের মাঠে বাপ দৌড়াবে বেটার পেছনে, বেটা দৌড়াবে বাপের পেছনে। ও বাবাজি কেউ কারোর সঙ্গে নওশাদ শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, গোরাইপুরের নওশাদ শেখ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 1 ব্যাগ আপনার 14 ব্যাগ হলো, মাত্র 14 ব্যাগ সিমেন্ট হলো এই চাতরা গ্রামে। বাবাজি চাতরা গ্রামে মাত্র 14 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত নিম্ন সিমেন্ট আমি কোথাও কালেকশন করিনি। বাবা শোনা, এই আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে করজোরে বলছি বাবা, কত অনুনয় বিনয় করে বলছি রে বাবা, আমার নিজের জন্য তো আপনাদেরকে বলছি না, আল্লাহর ঘরের জন্য বলছি। একটু মেহেরবানি করে একটু আসেন না, একটু আল্লাহর রাস্তায় দান করে যাবেন, দিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা বানিকেরা, মা বিহীন বান্ধব নাই রে, মা বিহীন বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, মা বিহীন বান্ধব নাই রে, মা বিহীন বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, আর সন্তানের লাগিয়া মায়ের ওরে মাথার ঘাম ফেলিয়া পায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে রাখলো তোমায় বাঁচায়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, আর সন্তান যদি দূরে থাকে ওরে ঘুমাসে না মায়ের চোখে, আর সন্তান যদি দূরে থাকে ওরে ঘুমাসে না মায়ের চোখে, বাসাদুন মোর কোথায় থাকে, বাসাদুন মোর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত দুনিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, আর সন্তানেরই কিছু হইলে ওরে মায়ের মনে আগুন জ্বলে,
নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে উঠে আরো জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আরে সন্তান যদি দূরে থাকে, ওরে মায়ের মনে আগুন জ্বলে। বাসাদুন মোর কোথায় থাকে, বাসাদুন মোর কোথায় থাকে, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ওরে সন্তানের লাগিয়া মায়ের, ওরে মাতার ঘাম ফেলিয়া পায়ে দুঃখ কষ্ট সইয়া মায়ে, দুঃখ কষ্ট সইয়া মায়ে এই রাখিল তোমায় বাঁচায়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। তাই